ওহো, তুমিও ভেতরে ছিলে, তাই মেয়েকে দরজা খুলতে বারণ করছিলে? না পিসি, ওই কি না পিসি? যদি ওকেই পছন্দ ছিল আমার কাছে বলতে পারতে, দুজনের বিয়ে ঠিক করে দিতাম। কিন্তু তা না করে এইভাবে লুকিয়ে, ছি, কি লজ্জা। পিসি কি বলছো ভেবে দেখো। আর কি ভেবে দেখবো বলো? আমি একা দেখিনি, এরা সবাই সাক্ষী, নিজের চোখে দেখলো। এসব কি? কখন থেকে দুজনে ভেতরে আছো? ও ভিজে গেছে, তুমিও ভিজে গেছো। ভেতরে কি হয়েছে বুঝতে পারছি না ভাবছো? বেশ বুঝেছি। পিসি তোমার যা ইচ্ছে তুমি বলেই চলেছো, এবার আমাকে বলতে দাও একটু। তুমি আর কথা বলো না, মুখ বন্ধ রাখো। দেবী, নেয়া। অরুণের বক্তব্যটা কি সেটা একটু শুনে নিলে ভালো হয় না? আর কি বলার আছে? হ্যাঁ, আমার মেয়ের চরিত্রটা নষ্ট করে দিয়েছে ও। আমি বলে দিলাম, যা বলছি সেটাই শুনতে হবে তোমার। আমার মেয়ের কপালে সিঁদুর পরাতে হবে তোমার। আমার মেয়ের সম্মান নষ্ট হয়েছে, কে বিয়ে করবে ওকে? এক্ষুনি চুপ করো তুমি। তুমি তো জানো আমার মেয়ের সাথে ওর বিয়ে হবে। তোমার মেয়ের সিঁথিতে সিঁদুর পরানোর কথা বলছো কি করে? এসব আমি মানবো না। হে, আমার মেয়েটার সম্মান নষ্ট হয়েছে। যদি তোর মেয়ের সাথে এসব হতো। তুমি অন্য যে কোনো কারোর সাথে করিয়ে নাও বিয়ে, আমি আর তাতে কি করতে পারি? তার জন্য আমি আমার জামাইকে হাতছাড়া করবো না। আরে, এখানে মেয়ের কোনো দোষ নেই। ও তরুণের পেছনে যায়নি, ও বরং আমার মেয়ের পেছনে পেছনে এসেছে। দোষটা কার এবার বল? আমার মেয়ের চরিত্র তো আর তোমার মেয়ের মতন নয়। আমি আর কিছু শুনতে চাই না, সবটাই তো শুনলি এতক্ষণ। দুজনে বাথরুমের ভেতর ছিল। তোমরা একটু চুপ করবে? ভিতরে কি হয়েছে তোমার মেয়েকে জিজ্ঞেস করো। কি আর শুনবো বলো? ওর মুখে এসব কথা শুনতে কি আর ভালো লাগবে আমার? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার মেয়ের মুখে শুনতে বলছো তো? ঠিক আছে, আচ্ছা বলতো, কি হয়েছে ভেতরে? ও কি তোকে পছন্দ করে? ও কি তোর জীবনটা আজ ধ্বংসই করে দিল? সাহস করে বল, ওকে ভয় পাস না, বলে ফেল। যখন স্নান করতে যাবে জোর করে চিৎকার করবে, অরুণ তখন চলে আসবে, দরজা বন্ধ করে দেবে, জলে ভিজে যাবে। তখন তাকে জোর করে জড়িয়ে ধরো। ততক্ষণে আমি সবাইকে ডেকে জড়ো করি, আর তখন তুমি, অরুণ তোমার জীবন খারাপ করে দিয়েছে এই রকম বলে দিও। আর এরকম বললেই তোমার আর অরুণের বিয়ে কে আটকায়? এরকম আমার মা শিখিয়েছিল, অরুণের কোনো দোষ নেই। ছি, তুমি তোমার মেয়ের বিয়ে করানোর জন্যে তুমি এত নিচে নেমে গেছো? ছি! আমার কথা শোনো, যদি তুমি এতটা নিচে নামতে পারো তাহলে আমিও অনেক কিছু করতে পারি। আমাকে বেশি ঘাটিয়ে পরে অনুতাপ করার মতন ভুল কাজ করো না। যদি তুমি সম্মান চাও তাহলে ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আজ তুই প্রমাণ করে দিলি যে এই পরিবারের সাথে তোর কোনো রক্তের সম্পর্ক নেই। তোর মুখ দেখাও পাচ্ছি। এরকম করার কি দরকার? প্লিজ চলে যাও। এসব কি হলো? হ্যাঁ রে, যা যা আমি শিখিয়েছিলাম তোকে, বললে এতক্ষণে বিয়ে হয়ে যেত তোর। সেসব না করে সতীটা বলে সবার সামনে অপমান করলি। এই, চুপ করে আছিস কেন? সবই তো ঠিক ছিল, শেষকালে গন্ডগোল করলি। জবাব দে। শান্তি, শান্তি।
মা মা কি হলো মা? এভাবে বিছানায় কি করে পড়লে তুমি? তুই নিজে তো ধাক্কা দিয়ে ফেলে দিলি আমাকে, আবার জিজ্ঞেস করছিস কি হয়েছে। শান্তি, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, তুমি তো এরকম বলতে বলেছিলে। আমি ঠিক বলেছি কি না মা? অতটাই তো আমার মনে আছে, আর কিছু মনে পড়ছে না। মনে হচ্ছে আমার মাথায় কোনো ভারী জিনিস রয়েছে। মা, মনে হচ্ছে বমি আসছে। আরে আরে শান্তি, আরে কি হলো মেয়েটার আমার? ও মা, ইস, দেখো ওখান থেকে এতটা একটা সেট, আর ওখান থেকে এখান অব্দি আচ্ছা, আরেকটা আচ্ছা। সেট, বুঝলে? আর ওখান থেকে এখান অব্দি আরেকটা সেট, হ্যাঁ। বুঝতে পেরেছো তো? হুম, পুরোটা তৈরি হবে। ঠিক আছে ঠিক আছে। আসলে মেয়ের বিয়ের জন্যই লোনটা নিতে হচ্ছে আর কি। এটা পুরো আমার প্রপার্টি, বুঝলে তো? আরে আজকের মার্কেট ভ্যালুতে জমি জায়গা নিয়ে বাড়ির দাম অন্তত 50 কোটির বেশি হবে। হুম। সেখানে তুমি আমাকে শুধু 50 লাখ দিলেই হবে। দিয়ে দেব, শুধু আপনাকে আপনার প্রপার্টির ডকুমেন্টগুলো দিতে হবে। এ আবার কি বললে? এই 50 কোটি টাকার প্রপার্টি দেখালা আমার 50 লাখ দিতে কিনে এরকম করছো? আরে সব কাজ ভরসার উপরেই হয় শেঠজি। হুম, যদি আমি চাই তো টাকা দেওয়ার জন্য মার্কেটে অনেক লোক আছে। তুমি আমার পরিচিত লোক, তাই তোমার কাছ থেকে সবচেয়ে আগে চাইলাম আর কি। বড় শেয়ারের ওপর টাকা দিলে ইন্টারেস্ট রেটও বেশি হবে, অসুবিধা নেই তো? অসুবিধা আবার কি হবে ভাই? মেয়ের বিয়েটা শুধু হতে দাও একবার, লেভেলটাই চেঞ্জ হয়ে যাবে। শোনো, তোমার যা খুশি ইন্টারেস্ট বসাও, আগে তুমি আমাকে টাকাটা দাও। মাগো, মা লক্ষ্মী, মা লক্ষ্মী। শুধু টাকাকেই সম্মান দিলে হবে না, আমাকেও সম্মান করতে হবে। যদি ঠিক মতো সুদটা দিয়ে দেন তাহলে আমিও আপনাকে সম্মান করব। হ্যাঁ। সুদ কি করে আদায় করতে হয় সেটা কিন্তু আমি জানি। টাকা ফেরত দেওয়ার ব্যাপারে আমি যে কতটা কারেক্ট লোক, দাও 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 দাও, সেটা তুমিও বুঝতে পারবে। যাও যাও। ওকে, ঠিক আছে। রামিয়া, রম্যা, তোমার বিয়ের জন্য আমরা গয়না কিনে এনেছি। তুমি এসে দেখে নাও, এসে দেখে নাও একবার, এসো। আয় মা। বসো রামিয়া। ওয়াও, এই সব কিছু তোমার বিয়ের জন্য স্পেশালি ডিজাইন করা হয়েছে। ওয়াও, কি সুন্দর দেখতে লাগছে, বিউটিফুল। এটা তুমি রিসেপশনের দিন পরতে পারো। এটা তোমার বাবা সিলেক্ট করে এনেছে, পিওর গোল্ড। হ্যাঁ, এটা পিঙ্ক সেটের জন্য ইয়াররিংস। কি সুন্দর লাগছে তোমাকে, তুমি জানো? কি হয়েছে? তোমার বিয়ের জন্য কেনা সব গয়না আমি দেখাচ্ছি, আর তোমার মুখে কোনো হাসির চিহ্ন দেখতে পাচ্ছি না। মা, আমি এই বিয়ে করতে পারবো না। কিছু করে বিয়েটা ভেঙে দাও মা। এত বোঝাচ্ছি কিন্তু তোমার মনের ভাবনা বদলাচ্ছে না। মা, তেমনি আমার মনও বদল হবে না। রামিয়া, তোমার বিয়ের দিনও ঠিক হয়ে গেছে, আর এই বিয়ে আমি করিয়েই ছাড়বো। তোর জন্যই লোন নিয়ে এসব কেনাকাটা করেছি মা। তুই আমার অবস্থাটা কেন যে বুঝতে পারছিস না জানি না। আমার যে পছন্দ না রম্যা, বাবা। তোর পছন্দ না হলেও তোকে এই বিয়ে করতেই হবে এখন। আর কোনো উপায় নেই তোর কাছে। যা, যবে থেকে এই বিয়ের কথা চলছে তখন থেকেই রমায়া সেই একই কথা বলে যাচ্ছে। তুমি কিন্তু ওকে একটু চোখে চোখে রেখো, ও হয়তো পালিয়ে যেতে পারে।
হেই ও। কোথায় যাচ্ছ সুন্দরী? ছোট মেম সাহেবের ঘরে দুধ দিতে যাচ্ছি। ছোট মেম সাহেব, সে আবার কে গো? যখন ছোট বাবুর সাথে রামিয়ার বিয়ে হবে তখন তো সে ছোট মেম সাহেবই হবে না? আচ্ছা, সেটা তুমি নিজেই ঠিক করে দিচ্ছ নাকি? আচ্ছা সুন্দরী, তোমার শাড়ির আঁচল তো পড়ে যাচ্ছে, আমি ছাড়া অন্য কেউ দেখলে সেটা কি ঠিক হবে? সবকিছুই তো ঠিক আছে, মিথ্যে কথা কেন বললে? সামনে থেকে তো তোমাকে অনেকবার দেখেছি, পেছন থেকে একবার দেখবো বলে এরকম বললাম। বলতে আমার কোনো বাধা নেই, তুমি খুব সুন্দরী। এরকম বাজে কথা বলতে আমি আপনাকে আগের দিনও সাবধান করেছি, নিজের লিমিট ক্রস করো না। আবারও সাবধান করে দিলাম। রম্যা, হ্যাঁ, এক্ষুনি আসছি বাবা। বাবা তো দেখছি ঘুমোচ্ছে, তাহলে আমাকে ডাকলো কে? উফ। ছোট মেম সাহেব, তুমি কি স্নান করছো? আমি এখানে দুধ রেখে যাচ্ছি, খেয়ে নিও কিন্তু। এরকম সময় কে ওখানে ঘুরে বেড়াচ্ছে? কে ওখানে? কি হলো? কে ওখানে? কে ওখানে? কে ওখানে? কে ওখানে? কে ওখানে? কে ওখানে?
মন্দির। তুমি বারবার এটা আমাকে দেখিয়ে কি বলতে চাইছো? এই ছবিটার সঙ্গে আমার কিসের সম্বন্ধ? একটু বুঝিয়ে বলবে আমাকে? দেব, সে না, দেবসেনার মানে কি হয়? ছোট মেম সাহেব, তুমি কি স্নান করছো? ঠিক আছে, আমি ঘর পরিষ্কার করে দিচ্ছি। আরে, এ কি দুধটা কাল রাতে যেভাবে রেখে গেছিলাম এখনো এভাবেই পড়ে আছে। ছোট মেম সাহেব, রাতে দুধ রেখে গেছিলাম, খেয়ে নাওনি কেন? ছোট মেম সাহেব, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কোনো উত্তর দিচ্ছ না কেন? ছোট মেম সাহেব, ছোট মেম সাহেব, কি হলো রে বাবা? ছোট মেম সাহেব, আরে বাপরে, জেঠু, কি হয়েছে রে মা? শোনো না জেঠু, কাল রাতে রামিয়া মেম সাহেবের জন্য দুধ নিয়ে গেছিলাম। তখন বাথরুম থেকে জলের আওয়াজ আসছিল। আমি ভাবলাম ও স্নান করছে, তাই ওর জন্য দুধ রেখে চলে এসেছিলাম। কিন্তু আজ সকালে যখন ওর ঘরে গেলাম, দেখলাম দুধের গ্লাস একইভাবে রয়েছে। কালকের মতোই এখনো বাথরুম থেকে জলের আওয়াজ আসছিল। আমি অনেকবার ওকে ডাকলাম, বাথরুমের কাছে গিয়েও ডাকলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। আমার খুব ভয় হচ্ছে জেঠু। চল তো দেখা যাক। রামিয়া, 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 কি হয়েছে রে? রামিয়া, বাথরুম থেকে বেরো, দরজাটা খোল মা। কি হয়েছে বলতো? রামিয়া, রামিয়া, দাদা, কি হচ্ছে এখানে? রাতে ছোট মেম সাহেবের জন্য আমি দুধ নিয়ে এসেছিলাম। তখন বাথরুম থেকে জলের আওয়াজ আসছিল।
কিন্তু এখন ঘর পরিষ্কার করতে এসে দেখি যে দুধের গ্লাস আমি ঠিক যেভাবে রেখে গেছিলাম ঠিক সেইভাবেই পড়ে আছে। ছোট মেম সাহেবকে জিজ্ঞেস করবো বলে ওনাকে অনেকক্ষণ ধরে ডাকছি, তাই জ্যাঠামশাইকে ডেকে আনলাম। কে জানে কি হয়েছে। শোনো, দরজাটা ভেঙে ফেলো দেখি।